সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে। মুক্তিযুদ্ধের সংজ্ঞা দেওয়ার সময় তারা বলেছে যে 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত এই দেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, আকাঙ্ক্ষা বাস্তবায়ন যখন বলা হয়েছে যে একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার বাহিনী এবং অন্যান্যদের সঙ্গে যুদ্ধ করছে। তাহলে আকাঙ্ক্ষাটা কী ছিল? সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। এই শব্দ তিনটা কোথেকে আসলো? এটা তো আমাদের ওই যে ভাড়াটে বুদ্ধিজীবী আছে না, আলী রিয়াজ সাহেব, উনি তো ওনার এই সংবিধানে এগুলি যুক্ত করছেন। না, একটু ইন্টারাপ্ট করি। এটা আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র আছে, প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স 10 এপ্রিল আমরা নিয়েছি, একদম এর মধ্যে এই তিনটা কথা লেখা আছে, সেখান থেকে আলী রিয়াজ সাহেব এনেছেন। আমি কিন্তু আমি না করতেছি না, এটা আমি না করতেছি না ভাই, কিন্তু মুক্তিযুদ্ধটা যারা করেছে, মুক্তিযুদ্ধটা কি হয়েছে? যুদ্ধটা হয়েছে ওই সময় প্রত্যেকটা মুক্তিযোদ্ধার হৃদয়ে কি ছিল ভাই? তাদের হৃদয়ে ছিল যুদ্ধটা হয়েছে কেন? ইসলামকে ভিত্তি ধরে পাকিস্তান চেয়েছিল এটা একটা রাষ্ট্র হবে। আমাদের মুক্তিযুদ্ধে যারা করেছে তাদের এটা কি ছিল? তাদের মূল বক্তব্য ছিল যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা আন্দোলন করেছি। দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশের লোক ভোট দিয়েছিল শেখ মুজিবকে, আওয়ামী লীগকে, আওয়ামী লীগকে তার ক্ষমতা হস্তান্তর করেছে। তার মানে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষায় তারা যুদ্ধ করেছে। ভাই মুক্তিযুদ্ধটা কি? আপনি যখন যুদ্ধকে সংজ্ঞায়িত করবেন, সেখানে কিন্তু আমাদের যে মানে আপনার এই যে গণতন্ত্র, এই যে ধর্মনিরপেক্ষতা এবং এই যে জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র হতে এখনও প্রাসঙ্গিক। তখন কিন্তু মানুষের মধ্যে সমাজতন্ত্রের আকাঙ্ক্ষাটা ছিল বলেই স্বাধীনতার পরপর ছাত্রলীগ ভেঙে গিয়েছিল। এই সমাজতন্ত্রের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে কিন্তু এইগুলি ছিল মুক্তিযোদ্ধাদের হৃদয়ে। মুক্তিযোদ্ধারা ভারতে গিয়েছে, ট্রেনিং দিয়েছে, এখানে সে ফাইট করেছে, তাদের হৃদয় ছিল এগুলো। তাদের হৃদয়ে এগুলি ছিল না। এই সাম্য, সামাজিক মর্যাদা, এগুলো হলো বইয়ের ভাষা। কাজে এখানে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, আমার কাছে এই সংজ্ঞাটাকে মনে হয়েছিল ঠিক না। জি।